এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মার'ই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আমরা তো মনে করি এই ঘাসের মধ্যে মাটির মধ্যে বসে আছে, এখান থেকেই তো চাইলে হেদায়েতের দরজা খুলে যায়। যে লোকগুলো বৃষ্টি, এত বৃষ্টি, এরপর আইসা বসছে, তাও ঘাসের উপরে, ঠান্ডা, খাওন নাই, আছে খাওন? দুনিয়ার লাইনে নেতা খাতারা ডাকলে তো টাকা দেয়, নাস্তা দেয়, ভাগে কম পড়লে আবার শেয়ার দিয়া বাইরে বেরিয়ে শুরু হয়। কিন্তু এখানে তো কিচ্ছু নেই, এরপরও মানুষ বসে আছে, কিছু পাবেও না। আল্লাহ কাছে এটা এত ভালো লাগছে, আল্লাহ জানায় দিচ্ছেন ফেরেশতাকে, প্যান্ডেলে যারা বসছে জানায় দাও এদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দেন। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খায়, দেখবেন ওদের মুসিবত তেমন নাই। ওগো জ্বর হয় না, ঠান্ডা হয় না, তাড়াতাড়ি মরেও না, ঠাডাও করে না। আর যারা আল্লাহকে ডাকে, জিকির করে, সুন্নাত অনুযায়ী চলে, মুসিবত একের পর এক। মেয়ে অসুস্থ, এটারে সুস্থ না বানাইতে ছেলে অসুস্থ, এটাকে সুস্থ না করতে স্ত্রী অসুস্থ, একের পর এক, একের পর এক মুসিবত। আল্লাহ কয় আমি যারে ভালোবাসি তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেই, ধৈর্য ধারণ করলেই বিনা হিসাবে জান্নাত। এজন্য আল্লাহ বলেন সাহায্য ছাড়া চলার উপায় নাই। আমরা এত দুর্বল, একা একা চলতে পারি না। দেখছেননি কেমন দুর্বল? সমুদ্রের মধ্যে যদি মাছ ধরে এনে আমাকে না দেয়, আমি হাফিজুর রহমান যত মজার বয়ান করি আমার পেটে খানা যাবে না, কপালে মাছ আসবে না। কসাইদের আমরা ছোট নজরে দেখি, ওরা যদি গরু কেটে না দেয়, গোশত বানায় না দেয়, কোন চান্দুমে আর কপালে গোশত জুটবে না। কিন্তু এই জাহেল জালেমরা গরিবের উপরেই জুলুম করে বেশি, অথচ গরিব ছাড়া একটা বড় লোক চলার উপায় নাই। আর সেই বড় লোকগুলো জালেম, গরিবের উপরে জুলুম করে বেশি। বড় লোকের বাড়ি গাড়ি যদি গরিবেরা মুছে না দেয়, ধুইয়া না দেয়, ঝাড়ু না দেয়, গোয়াল গড়ায় যাবে এক সপ্তাহ। কি প্লেট ধুইয়া না দেয়, তাহলে ময়লা প্লেটে খাও। আর এখন তো ধোয়ার কারবার নাই, ডিজিটাল টিস্যু আসছে, টিস্যু এটা দিয়ে মুছো, এখন আর ধোয়া লাগবে না। ভাইরা আমার, অথচ রহমতের নবীর আদর্শ দুই হাতের কবজা, এটার কি বলেন? এই কবজা পর্যন্ত ধুইয়া ভাত খাইতে গেছে রাসূল। দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা শুরু করো সুন্নাত। মানে না জাতি। করোনা দিয়ে এবার আমাকে উল্টা খায়, ধুইবেন নি। বহু বেদ্যবে খায়, ধুইবেন নি। আর আমরা যে হাত ধুইতে গেছি মদিনার নবীর কথা, হ্যাঁ শুনে না, হুজুরগো কথার কোনো দাম নাই। হুজুরেরা দাড়ি রাখতে কয়, রাখে না। এখন অনেক যুবকের দেখি এই গোড়ায় কিছু দাড়ি, তার কাটার মতো। কিও মাশাআল্লাহ দাড়ি রাখছো? না না, কি মাশাআল্লাহ তো রাখছো কেন? একটা স্টাইল,
খেলোয়াড়ের পাছাটা গোলামি করি তো এজন্য স্টাইল করেছে। নবীর মোহাব্বতে নাকি নাই, খেলোয়াড়ের স্টাইল। কেন কি বানায় বলতেছি? অথচ যারা দাড়ি কাটে আর ছাটে দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ অল টাইম অল টাইম অল টাইম। ও ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমাইলেও লেখা হয় কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা করবে না গুনাহ লেখা বন্ধ নেই। জীবনে যত দাড়ি ছাড়া মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। তওবা যেদিন করবে সেদিন আল্লাহ দয়া করে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহর মতো দয়াময় দুনিয়াতে আখিরাতে আর কেউ নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। এই এগো কি হেদায়েত হয়ে গেছে, মাশাআল্লাহ। এই সাইজুন পাইলাম, হেদায়েত এগো কমপ্লিট। কপাল পুরলে মাথার নিচের বালিশ আগে হারায় ফেলে। কপাল পোড়া বড় কঠিন জিনিস। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল কদম দিলে ওখান থেকে বছরকে বছর মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘ্রাণ থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুল রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নত হয়ে সালাম দেয়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, পাশে বসে খানা খাইছে, কালেমা পড়ে নাই, আবু জাহাল। এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। চেহারাটা দেখা তরবারি ফালাইয়া কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কপাল। এই ময়দানে আবু জাহালওয়ালা কপালওয়ালাও কিছু আছে। বয়ান শুনবে ঠিকই, মোনাজাতের আগে আর ভালো লাগে না, বের হয়ে যাবে, রাস্তায় রাস্তায় যাবে আর গীবত করতে করতে যাবে, কবিরা গুনাহ করতে করতে যাবে। হেদায়েত কপালে নাই, মসজিদও নাই। আর একদল ওমরওয়ালা কপাল যাদের, তারা তওবা করে যাবে আর বলবে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ফজরে গিয়া মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এর নাম কপাল। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সাহায্য চাও, কারণ আমরা দুর্বল। আমি হাফিজুর রহমান, ঢাকা থেকে আপনাদের এখানে আসতে আমার গাড়ি লাগছেনি নাকি হাইটে আসছি? গাড়ি চালানোর জন্য চালক লাগছেনি। এখন যদি গাড়ি চালানোর চালক না থাকে আমার আশা হতো না। কথা বলেন না কেন? তাহলে আমি যত বড়ই বাহাদুরি করি, আমি গরিবের কাছে ঠেকা না। দুনিয়ার সব বড় লোক গরিবের কাছে ঠেকা। ধান যদি ক্ষেতের থেকে কাইটা বড় লোকে আনে না গরিবরা, ওরা যদি ধান কাইটা চাল বানায় না দেয়, কপালে ভাত আছে? রুটি খেয়ে মরা লাগবে। কথার কথা, আপনি বলছে বুদ্ধি। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ আলোচনায় কি আপনারা বুঝতেছেন যে আমরা আসলে যত মাস্তানি ভাব দেখাই, আসলে আমরা দুর্বল? কি আরে মিয়া, কেউ থাপ্পড় দেওয়া লাগে না, খালি একটা রুমাল নাকের উপরে বাড়ি মারছে, বেহুশ হয়ে বেড়ে রয়েছে। কেমন দুর্বল! পকেট থেকে সব নিয়ে গেছে, বেহুশ বেহুশ, 3 দিনে হুশ নাই। কতটা দুর্বল আমরা!
তাহলে সহযোগিতা ছাড়া চলার কোন রাস্তা নাই। এতক্ষণ আলোচনায় বুঝলেন সহযোগিতা ছাড়া চলা যাবে না। আহা, দুনিয়ার একটা কাজও সহযোগিতা ছাড়া হয়? আমার কাছে টাকা আছে, আমি বিল্ডিং করব, কিন্তু রাজমিস্ত্রি ছাড়া পারবো? এখন যদি বলি আমি বড় লোক, গরিব রাজমিস্ত্রির কাছে আমি নত হব কেন? বলে তাহলে জমিনে চিৎপটাং হইয়া থাক, তোর কপালে বিল্ডিং নাই। কি রাজমিস্ত্রি তো গরিব, জোগালি গরিব, ইটের বাটায় যারা কাম করে গরিব। কথা বলেন না কেন? আমার আছে টাকা, আমার আছে ক্ষমতা, কিন্তু লাভ কি? মাছওয়ালা মাছ না দিলে আমার কপালে মাছ নাই। গোশতওয়ালা কসাই যদি গোশত বানায় না দেয়, আমার গোশত খাওয়া যাবে না। তাহলে আমরা সবাই বড় দুর্বল। এখন এই দুর্বলতা অবস্থায় অন্যের সহযোগিতা লাগবে কি লাগবে না? এই এক পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট, সহযোগিতা যে লাগবে, কার থেকে নিব এটা দরকার জানা। সহযোগিতা ছাড়া চলা যাবে না। সহযোগিতা কার থেকে নিব? এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। কয়টা? এক নম্বরে যার অভাব নাই, দুই নম্বরে যার পেছনে টান নাই, তিন নাম্বার যার স্বার্থ নাই, এর কাছে সাহায্য চাইলেই চাওয়া মাত্র পাবো। দুনিয়াতে তাকাইয়া দেখেন, এমন একজন মানুষ পাবেননি যার পেছনে টান নাই। আছে? আমার কাছে সবাই চায়, আরে তুমি সামনে টানো, পেছনে টানতেছে আমার স্ত্রী, দাও। কি দাও? ছেলে কয়ে দাও, মেয়ে কয়ে দাও, বাবায় কয়ে দাও, মায়ে কয়ে দাও, ভাই কয়ে দাও। তাহলে আমার পিছনে টান আর টান। তাহলে আমি পিছনে টানের দিকে দুর্বল। এবার দেখেন দুনিয়াতে একজন ব্যক্তি পাবেন কিনা যার কোনো অভাব নাই। এমন একটা লোক আছে কিনা আপনাদের জানা মতে যার অভাব নাই? আপনাদের তালা থানায় ধনী আছে না নাই? কথা বলেন। এই ধনী বাহাদুরি করে আর বিড়ি টানে। কথার কথা, প্যাঁচ লাগাইন না। বাহাদুরি করে আর ডান হাতে চা টানে, বাম হাতে বিড়ি টানে। ভদ্র। বরকতি হাতে টানে কি? বিড়ি। বাম হাতে কি? চা। কারণ এটা বাথরুমে ব্যবহার, তো চায়ের ফ্লেভারের সাথে মিলে যায়, আলাদা একটা ফ্লেভার পায় তো বাম হাতে। এজন্য বাম হাতে ভালোটা নিছে, বিড়িটা নিছে ডান হাতে, বরকত। এই ধনী বলে আমার থেকে বড় বাহাদুর নাই, টাকাওয়ালা নাই। সাতক্ষীরা জেলায় এর থেকে বড় ধনী, হের পাওয়ার আরো বেশি, সে গাঞ্জাও টানে। কথার কথা, আবার প্যাঁচ লাগায় না, বুঝাবার জন্য বলছে। হে কয় বাহাদুরি তোর সাতক্ষীরা পর্যন্ত এর সামনে যাবে না। সাতক্ষীরার বাহাদুরি আমার অনেক টাকা, অনেক বাড়ি। ঢাকাওয়ালা ডাক দিয়ে কয় তোর কোনো বেই নেই আমার সামনে। আমি তো গাঞ্জার উপরের মদের বোতল লয়ে থাকি। যত বেশি টাকা তত বেশি নেশা। খরচ করবে কই? খরচ করার তো জায়গা নেই। মাদ্রাসায় দিবে না, মসজিদে দান করবে না, তো টাকা পয়সা কি করবে? উড়ায়। ছেলেরে ফ্ল্যাট লিখে দেয়, মেয়েরে বাড়ি লিখে দেয়। বুড়ো বয়সে কান্দে, ছেলেও দেখে না, মেয়েও দেখে না। অতি চালাকের গলায় দড়ি। বাবায় মারা গেলে সম্পদ পায় কারা? শালায়, তালুই, বেয়াই। তাহলে ছেলে সন্তানরাই তো পাবে। তাহলে এরপরও মরার আগে লেখা যেই বাবা দেয়, এই বাবা নিজের কপাল নিজে ঘুরে। আল্লাহর বিধানের বেশি চালাকি করছে তো, রসুলের আদর্শের বাইরে গিয়ে জন্য কপাল ঘুরে গেছে। আবেগ দেখায়, আবেগ। শেষ পর্যন্ত ওই ছেলেই বাবারে ছুরি লইয়া দাঁড়ায়। আল্লাহ
আবার ওই ঢাকাওয়ালা যত টাকার বাহাদুরি দেখাক না কেন, ইন্ডিয়ায় গেলে দুর্বল, সেখানে আরো টাকাওয়ালা বড়জন আছে। এই বড় টাকাওয়ালা আবার রাশিয়ার কাছে দুর্বল, আবার আমেরিকার কাছে দুর্বল। সব বাহাদুরেরা আমার আল্লাহর কাছে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানদ রিজক তু আজলা মাকাম। তাহলে দুনিয়াতে যত মানুষ দেখি সবাই স্বার্থপর, অভাবী, পিছুটানওয়ালা, স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। আছে দুইজন লোক মনে হয় পাইছিলাম, কিন্তু ফেল হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম দুইজন আছে স্বার্থ ছাড়া, মা আর বাবা। সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। এই ঘটনা আমাদের দেশে নাই? স্বার্থের টানে সন্তান মা বাবাকে জবাই করে। থানায় গিয়া মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে মামলা করে। আছে না নাই? তাহলে ফাইনাল রেজাল্ট কি পাইলাম? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ। আমি বলছিলাম সাহায্য ওই ব্যক্তির থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছু টান নাই। দুনিয়াতে যত মানুষ তিনটার মধ্যে আটকানো, একমাত্র তিনটা অভাব নাই আমার আল্লাহ। আমার আল্লাহ স্বার্থ আছে। আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর হুকুম মতো চলে না, অথচ আল্লাহর দেওয়া পানি ভোগ করে, মাছ খায়, ফল খায়, ফসল খায়, এরপর আল্লাহকে মানে না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ঘরে গলা পাড়া দিয়ে মেরে ফেলতেন। বরং আল্লাহ কয় এত গুনাহ করছো, আমার দেওয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো সব বান্দা ভোগ করো। এরপরেও যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল ভাবে চলো না, আমি আল্লাহ রাগ করি নাই। বরং মুয়াজ্জিনের লাগাই দিছি, ওরে আমার দরবারে তওবার জন্য ডাক দে, তওবার পথে ডাক দাও। মসজিদে আইসা হাজিরা দিতে বলো ফজরের সময়। যদি আইসা সেজদায় পড়ে, আমি আল্লাহর পেছনের গুনাহ মাফ করে দিব। কিন্তু ডাকছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকছে, মুয়াজ্জিনের মাধ্যমে যায় নাই। আল্লাহকে আমি রাগ করি নাই, আমি আবার তোরে জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করাইলাম। জোহরে হাজিরায় যাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরে ডাকের ব্যবস্থা করলাম, আসরের হাজিরায় মসজিদে যাও নাই, আমি আল্লাহ রাগ না করে মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ পাক রাগ না করে আবার এশার নামাজে ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও যাও নাই। এইবার আমি আল্লাহ তোর উপরে রাগ না, বরং আমি আল্লাহ এখন আমি নিজে রেডি হয়ে গেছি তোকে ডাকার জন্য রাতের গভীরে প্রথম আসমানে হাজির।
অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আপনারা জানেননি এই কথাটা, না আজকে নতুন শুনলেন? কি আল্লাহ আসেন প্রথম আসমানে? কোন দিন? শুক্রবার। প্রতিদিন আসরের টাইমে? কোন টাইমে? রাতের শেষ অংশে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে, না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? তাহলে সারা রাত নাক টেনে ঘুমান কেন? যাদের লাগে তারা তো ঘুমায় না, তারা তো যায় নামাজ বিছায়, আল্লাহকে চায়, আল্লাহর কাছে কাঁদে আর চায়, ও আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও, ও আল্লাহ ব্যবসায় বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ তাদের দিতেই থাকেন। কত আল্লাহর বান্দা আছে কোটি কোটি টাকার মালিক, একটা বড় মাদ্রাসা নাই যেখানে তার লক্ষ লক্ষ টাকা দান করে না। ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনীকে আল্লাহ। শুধু ধনী না, আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীরা বদনাম বলা, আমার আল্লাহ যে এত বড় ধনী তার কোনো বদনাম নাই, কারণ তিনি দিতেই চান, দিতেই চান, কখনো দরজা বন্ধ করে না। আর দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দরজা সব সময় খোলে না। কি আছে না নাই? আবার যাও দেয়, এটা আবার খোটা দেয়, খোটা দেয়, আছে না নাই? 50,000 টাকা মাদ্রাসায় দিয়ে কয় মাদ্রাসা আমি কইরে দিছি, আছে না নাই? মসজিদে 1 লাখ দিয়ে বলে পুরো মসজিদ আমি করে দিলাম। আল্লাহ কি এরকম খোটা দেন? আল্লাহকে আমি কেমন দেনেওয়ালা, কাফেরে চাইলেও দেই, মহিলারা চাইলেও দেই, বেঈমানে চাইলেও দেই, হিন্দুরা চাইলেও দেই, সাগরে বয়া ডাক দিলেও আমি আছি, ঘুমের বিছানায় ডাকলে আমি আল্লাহ আছি। অর্থাৎ আমার দেওয়ার দরজা কখনো বন্ধ। দুনিয়াওয়ালারা দিব দিব বলে সবসময় দেয় না, আবার যাও দেয় মনের মতো দেয় না। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ স্বার্থপর ভাবি, আমি আল্লাহ কোন স্বার্থপর না। আমি আল্লাহ ভোর রাত্রে এসে বান্দাকে ডাকি, কি গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি সবার জীবনের গুনাহ সব মাফ করার জন্য আসি। বান্দা যদি তওবা করে আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, বান্দা তুমি গুনাহ করেছো 50 বছর, আর আল্লাহ বলেন তোকে ক্ষমা করব 1 সেকেন্ডের ভেতরে। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন এ দুনিয়ার বাহাদুরি চোখের সামনে রমজান আর ঈদের আগে পরে মিলে কত মানুষ চলে গেল। এরে আল্লাহর বান্দা, এমন একটা দিন নাই যে গাড়ির তলে মানুষ মরে না, পানির নিচে লাশ পাওয়া যায় না। এমন এক হালাত, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নেই রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? হায়াত কিন্তু একদিন যাইতেছে, কমে যাইতেছে। তাড়াতাড়ি এখন সময় আছে, রেডি হয়ে যান। আল্লাহর হুকুম মানিয়া রাসূলের আদর্শ মেনে চলেন, দেখবেন খানাও আপনার কমবে না, ব্যবসাও বন্ধ হবে না। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বলতেছি, যত কথাই বলতেছি, কিন্তু আমি এই কথা কাউকে বলি নাই যে আমার মতো টুপি লাগায় পাগড়িওয়ালা বড় হুজুর হও। বলছি স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি তাবলীগে যাও, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি কলিজা ভরে দোয়া করিয়া বলি, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও। তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি?
তিন জায়গায় বেয়াদবি করবা না। এক, মা বাবা, দুই, শিক্ষক, তিন, ওলামায়ে কেরাম। এই তিন জায়গায় বেয়াদবি যদি করো তো ডাক্তার হলেও তোর কপালে জুতা। যেমন প্রমাণ তাসলিমা, কথা বলে না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জানে না? সম্মানিত না অসম্মানিত? টাকার গরমে, ক্ষমতার গরমে? ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, তাসলিমা নাসরিনও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য মানুষ অন্তর ভরে ভালোবাসা দেয়, আর তাসলিমা নাসরিনের কপালে তো খারাপ। এমবিবিএস ডাক্তার হওয়ার পরে এমন কপাল পুড়ছে যে মরলেও লাশটা তার জন্মভূমিতে আসবে না। কারণ কি? এই তিন জায়গায় বেয়াদবি করলে ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি, মাওলানা হলেও জুতার বাড়ি। আমার কথা সব সোজা কথা, পেশ নাই। আর এই তিন জায়গার যদি দোয়া নিয়ে চলো, দোয়া বেয়াদবি না করে, খোদার কসম করে বলি, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, এই তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, তোমার সম্মান গোটা দেশ জুড়ে সবার কাছে মরার পরেও থাকবে। ভুলে গেছো না? ফেসবুকে আকাম করো, ভালো জিনিস দেখার সুযোগ নেই, কপাল পড়ছে। যুবকটা দুনিয়াতে দেখতে পারে না সম্মান কত, মরার পরে দেখছে টোটাল ঢাকা ব্লক হয়ে গেছে, জানা যায়। ভুলে গেছে। আর তুই এত চরিত্রহীন কেন? যেই ওসমান রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয় এমনি। আর তুই কি করো? তুই সারা রাত মোবাইলে আকাম করবি, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো এমপি ভরার জন্য। কত চরিত্রহীন! তুই তোর মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, মোবাইলের কারণে মায়েকে ধমক দাও, বাবাকে ধমক দাও। তোর মতো বেয়াদব কে হতে পারে এই জমিনে? এজন্য বলেছি, তিন জায়গার বরদোয়া নিবি, ডাক্তার হলেও কপালে জুতা, ইঞ্জিনিয়ার হলেও কপালে জুতা। আর এই তিন জায়গার দোয়া নিবি, আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়াতে সম্মান মাথায় থাকবে সবার।